আসসালামু আলাইকুম। বেঙ্গলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমার রেসিপি চিকেন কষা। চিকেন কষা ভাত, রুটি, নান, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুব ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি। এখানে আছে 750 গ্রাম চিকেন। চিকেনটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেশন করে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন দিচ্ছি 3 টিস্পুন আদা রসুন বাটা। এখন দেব ভাজা মশলা। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তার জন্য লাগবে 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ ও 2 টুকরো দারুচিনি, হাফ টিস্পুন করে ধনে, জিরে, মৌরি আর সামান্য গোটা কয়েক গোলমরিচ। এগুলোকে কম আঁচে একসাথে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এখন এই ভাজা মশলা থেকে 1 টিস্পুন ম্যারিনেশনে দিয়ে দেব। বাকিটা আমি পরে ব্যবহার করছি। তারপরে দিচ্ছি 1 টিস্পুন জিরে ও কাঁচা লঙ্কা বাটা। এরপর 2 টিস্পুন মাস্টার্ড অয়েল। এবার এই উপকরণগুলি আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব মশলা চিকেনের মধ্যে ঢুকে যেতে পারে। চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমি 20 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর চলে যাচ্ছি রান্নার প্রস্তুতিতে। প্রথমে কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপর তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এরপর দিচ্ছি 2টো ফাটানো এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর ব্রাউন কালার চলে এলে আমি অ্যাড করলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিট কষিয়ে নিলাম। পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসলে এতে আমি অ্যাড করছি একটি টমেটো কুচি। আবারও 1 মিনিট আমি টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। এবার ম্যারিনেশন করা চিকেনটা কড়াইয়ে ঢেলে দিলাম। এবার মশলার সাথে চিকেনগুলোকে নাড়াচাড়া করে 5 মিনিট ধরে মেশাতে থাকবো। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন চিকেনটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব এবং 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। ততক্ষণ অপরদিকে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভেজে ব্রাউন কালার করে নেব। বেরেস্তা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হয়। ব্রাউন কালার হয়ে গেলে কড়াই থেকে অন্য পাত্রে ট্রান্সফার করে নেবেন, নইলে বেরেস্তা পুড়ে যাবে। এখন চলে যাচ্ছি চিকেনের দিকে। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। চিকেনের মধ্যে বেরেস্তাটা ম্যাশ করে দিয়ে দেব। বেরেস্তা ঠান্ডা হয়ে গেলে বেশ মুচমুচে হয়ে যায়। এই অবস্থায় হাতে সামান্য জল নিয়ে একটু মেখে নিলে বেরেস্তাটা সুন্দর একটা পেস্ট তৈরি হয় এবং এটা চিকেনে দিলে চিকেনের স্বাদ এবং গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। ছোটবেলায় মাকে দেখতাম এইভাবে চিকেন কষা করতে, আর আমিও সেইভাবেই করি। এখন চিকেনটা নেড়ে দিয়ে আবারও স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। চিকেনে আমি সামান্য জল অ্যাড করেছি। আর এবার চিকেনটা আমি আবারও 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও সামান্য চিনি। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম, আর এখন আমার চিকেন কষা রেডি। ঢাকনা খুলে দেখি দেখতে খুব ভালো হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে। এখন আমি ফিনিশিং বলে সার্ভ করে নিচ্ছি। সবশেষে এটার মধ্যে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আশা করি আমার চিকেন কষার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এভাবে চিকেন কষা বানিয়ে খান, বেশ ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।